আর ভাঙচুর করো না। এই ফ্যাক্টরি তোমাদের, মালিকানা শুধু আমার। বাবা, 3 মাস ধরে আমি তোমাদের বেতন দিতে পারি না, কথাটা সত্য, কিন্তু কেন দিতে পারি না তা কি তোমরা একটু ভেবে দেখবে না? দেশে হরতাল, অবরোধ, এসব আন্দোলনের জন্য পরপর 2টা বড় বড় অর্ডার আমার বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে আমি পঙ্গু হয়ে গেছি। তোমরা 3 মাস আগের কথা একবার ভেবে দেখো। তোমাদের সবাইকে প্রত্যেক মাসের 5 তারিখে ডেকে বেতন দিয়েছি। বলো, আমি তোমাদের জন্য করিনি? এখন আমি আর পারছি না। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, এই অর্ডারটা, যে অর্ডারটা তোমরা কাজ করছো, কাল পরশু ডেলিভারি দিতে পারলে আগামী 7 দিনের মধ্যে তোমাদের সমস্ত বকেয়া বেতন আমি পরিশোধ করে দেব। তোমরা আমাকে বিশ্বাস করো, মেশিনে বসো, মেশিন চালাও, তোমরা বাঁচো, আমাকে বাঁচাও। আপনি যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের বেতন দিয়ে দেন, তাহলে এই মুহূর্তে ফ্যাক্টরি আবার চালু হবে। না আকবর ভাই, ওনারে এই জায়গায় দাঁড়ায়া সমস্ত শ্রমিকরে বলতে হইব, এত তারিখের মধ্যে এই কয়টার সময় তোমরা বেতন পাইবা, তাইলে এই ফ্যাক্টরি চলবো, নাইলে চলবো না। আগামী বৃহস্পতিবার বিকেল 5টায় তোমাদের আমি 2 মাসের বেতন দিয়ে দেব, আর 1 মাসের বেতন মাত্র বাকি থাকবে। মালিক নিজে যখন আমাকে কথা দিচ্ছে, এবার তোমরা সবাই মেশিনে বসো, ফ্যাক্টরি চালু করো। কিসের ফ্যাক্টরি চালু করবে? এই বিল্ডিং এর 3 মাসের ভাড়া না দেওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি চলবে না। ভাই সাহেব, এই অর্ডারটা ডেলিভারি দিয়েই আপনার বকেয়া ভাড়া সহ বর্তমান মাসের ভাড়াও আমি দিয়ে দেব। আমাকে একটু সুযোগ দিন। আরে কিসের সুযোগ? টাকা দেবেন, নইলে এই ফ্যাক্টরি তালা মারবো। এই ক্যাসিকেট লাগা। দাঁড়ান ভাইজান, ফ্যাক্টরিটা চালু করতে দেন, আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। এই মাতারি চুপ। এই তোর কি? আর তুই ফ্যাক্টরি কে? তুই হইলি 2 টাকার সামান্য শ্রমিক। তোর এত বড় সাহস, তুই আমার লোকরে বাধা দিয়া তুই ক্যাসিকেটের সামনে দাঁড়াইছস?